নমস্কার বন্ধুরা, আজকে দ্বিতীয় ক্লাসে আরও 20খানা জিকে কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং তাদের এক্সপ্লেনেশন করব এবং সাথে সাথে আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস সেগুলো মনে রাখবো আগামী পরীক্ষাগুলির জন্য। প্রথম প্রশ্ন, বিহু ইজ দ্য হারভেস্ট ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ইন হুইচ স্টেট? আসাম। বিহু আসামের হারভেস্ট ফেস্টিভ্যাল। আদার স্টেটের ফেস্টিভ্যালগুলি আমরা দেখে নিই। অন্যান্য যে সমস্ত স্টেটের ফেস্টিভ্যালগুলি রয়েছে, ভোগালী বিহু অর মাঘ বিহু জানুয়ারিতে সেলিব্রেটেড হয়। আসামের অম্বুবাচী মেলা, আসামের উগাডি বিহু বা বোহালু নিউ ইয়ার ফেস্টিভ্যাল, অন্ধ্রপ্রদেশের পোঙ্গল হারভেস্ট ফেস্টিভ্যাল কোথাকার? তামিলনাড়ুর হারভেস্ট ফেস্টিভ্যাল পোঙ্গল। পরের প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, মধুবনী ইজ অ্যান আর্ট ফ্রম অফ হুইচ স্টেট? মধুবনী কোথাকার আর্ট? বিহার। অন্যান্য আরও স্টেটের ট্র্যাডিশনাল আর্টগুলো আমরা দেখে নিই, যেমন পটচিত্র ওড়িশা, কাভার্ড আর্ট রাজস্থান, ওয়ারলি আর্ট মহারাষ্ট্র, তাঞ্জোর পেন্টিং তামিলনাড়ু, কলমকারি পেন্টিং অন্ধ্রপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, হুইচ ইজ দ্য ন্যাশনাল সং অফ ইন্ডিয়া? বন্দে মাতরম। বন্দে মাতরম ইজ অ্যান সংস্কৃত পোয়েম রিটেন বাই বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি ইন হিজ নোবেল আনন্দমঠ ইন 1882। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে লেখা হয়েছিল বন্দে মাতরম গানটা। ইট ওয়াজ ফার্স্ট সাং ইন 1896 বাই রবীন্দ্রনাথ টেগোর। রবীন্দ্রনাথ ঠাকুর এটা প্রথম গেয়েছিলেন 1896 সালে। অন 24 জানুয়ারি 1950 দ্য ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাডাপ্টেড বন্দে মাতরম অ্যাজ দ্য ন্যাশনাল সং। ন্যাশনাল অ্যান্থেম, ভারতের ন্যাশনাল অ্যান্থেম কি? জনগণমন। 4 নম্বর প্রশ্ন, হুইচ রিভার অরিজিনেটস ইন রাজস্থান অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্স ইন গুজরাট? লুনি নদী, অন্তর্বাহিনী নদী। ইটস ইন দ্য পুষ্কর ভ্যালি অব দ্য আরাবল্লী রেঞ্জ। আরাবল্লী রেঞ্জের পুষ্কর ভ্যালি থেকে উৎপত্তি লাভ করেছে। 5 নম্বর প্রশ্ন, দ্য পিলগ্রিমস অফ দ্য কৈলাস মানস সরোবর ক্রস থ্রু হুইচ পাস? লিপুলেখ পাস। এবার আমরা সাথে ইম্পর্টেন্ট পাসগুলো দেখব এবং সেই রিলেটেড যে সমস্ত রাজ্যতে সেই পাসগুলো অবস্থিত সেগুলো দেখব। যেমন খারদুংলা পাস জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীরের আরেকটি রয়েছে ইম্পর্টেন্ট পাস জজিলা পাস, খারদুংলা পাস জম্মু অ্যান্ড কাশ্মীর। হিমাচল প্রদেশে রয়েছে রোতাং পাস, সিপকিলা পাস, বারালাচ্চালা পাস হিমাচল প্রদেশের। পরবর্তীতে নাথুলা পাস সিকিমে অবস্থিত। নীতি এবং মানা পাস উত্তরাখণ্ডে। ছাংলা পাস লাদাখে। পরবর্তী প্রশ্ন, হাউ মেনি স্টেটস অফ ইন্ডিয়া হ্যাভ এ কোস্ট লাইন? কতগুলি স্টেট কোস্ট লাইন রয়েছে? 9টা স্টেটে। রিলেটেড কিছু জিনিস আমরা দেখি। ইন্ডিয়া হ্যাজ এ কোস্ট লাইন অফ 11,098.81 কিলোমিটার। 9 স্টেট, 9টা রাজ্য কি কি? গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল। এই 9টা স্টেটে কোস্ট লাইন রয়েছে। যে সমস্ত টেরিটরিজে, ইউনিয়ন টেরিটরিজে কোস্ট লাইন রয়েছে তাদের নাম দমন অ্যান্ড দিউ, পুডুচেরি, আন্দামান নিকোবর আইল্যান্ড অ্যান্ড লাক্ষাদ্বীপ আইল্যান্ড। সবথেকে লংগেস্ট কোস্ট লাইন রয়েছে গুজরাটের সবথেকে লংগেস্ট কোস্ট লাইন রয়েছে। হুইচ কান্ট্রিজ মডেল ইজ দ্য ইন্ডিয়ান ফেডারেল সিস্টেম ইজ বেসড? ইন্ডিয়ান ফেডারেল সিস্টেম কোন দেশ থেকে নেওয়া হয়েছে? কানাডা থেকে। পরবর্তী প্রশ্ন, ম্যাক্সিমাম ইন্টারভাল অফ
ক্যান elapse বিটুইন টু সেশনস অফ এ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি? দুটো সেশনের মধ্যবর্তী কত সময় থাকতে পারে? 6 মাস সর্বোচ্চ সময়। হোয়াট ইজ দ্য স্টাডি অফ হিউম্যান বিউটি কল্ড? কালোলজি। আরও কিছু রিলেটেড যে সমস্ত স্টাডি রয়েছে, রিলেটেড স্টাডি আমরা দেখি। অ্যাগ্রোলজি, ব্রাঞ্চ অফ সয়েল সায়েন্স ডিলিং উইথ দ্য প্রোডাকশনস অফ দ্য ক্রপস। অ্যাগ্রোস্টোলজি, স্টাডি অফ গ্রাসেস। অঙ্কোলজি, রিলেটেড টু দ্য ক্যান্সার। 10 নম্বর প্রশ্ন, অ্যাট হুইচ পার্টিকুলার প্লেস অন দ্য আর্থ আর ডেজ অ্যান্ড নাইটস অফ দ্য ইকুয়াল লেন্থ অলওয়েজ? ইকুয়েটর। ইকুয়েটরে সবসময় দিন ও রাত্রি সমান হয়। পরবর্তী প্রশ্ন, হুইচ ইজ ইউজড ইন পেন্সিল? পেন্সিলে কি ব্যবহার করা হয়? গ্রাফাইট। পরবর্তী প্রশ্ন, দ্য ওয়ার্ডস সত্যমেব জয়তে ইজ টেকেন ফ্রম? কোথা থেকে নেওয়া হয়েছে সত্যমেব জয়তে কথাটি? মুন্ডক উপনিষদ। মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। দেবনাগরী স্ক্রিপ্টে লেখা মুন্ডক উপনিষদ। পরবর্তীতে আমরা কিছু ইম্পর্ট্যান্ট ড্যাম দেখব এবং তাদের সাথে রিলেটেড স্টেটগুলি দেখব। যেমন গান্ধী সাগর ড্যাম মধ্যপ্রদেশে চম্বল নদীর ওপরে অবস্থিত। শ্রীশৈলম ড্যাম অন্ধ্রপ্রদেশে অবস্থিত। তুঙ্গাভদ্রা ড্যাম কর্ণাটকে। মুল্লাপেরিয়ার বাঁধ বা ড্যাম কেরালাতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কোডানকুলাম ইজ ফেমাস ফর? কোডানকুলাম কিসের জন্য বিখ্যাত? নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বা নিউক্লিয়ার পাওয়ার স্টেশন তামিলনাড়ুতে অবস্থিত। ভারতের অন্যান্য নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এবং তাদের সাথে রিলেটেড স্টেটস কোন কোন স্টেটে তারা অবস্থিত সেগুলি আমরা দেখি। প্রথম, কাকড়াপাড়া পাওয়ার স্টেশন গুজরাটে অবস্থিত। কালপক্কম পাওয়ার স্টেশন অ্যাটমিক পাওয়ার স্টেশন তামিলনাড়ু। নারোরা অ্যাটমিক পাওয়ার স্টেশন উত্তরপ্রদেশ। কৈগা অ্যাটমিক পাওয়ার স্টেশন কর্ণাটক। তারাপুর ফার্স্ট অ্যাটমিক পাওয়ার স্টেশন 1969-এ এস্টাবলিশড হয়, মহারাষ্ট্রে অবস্থিত। 2 নম্বর প্রশ্ন, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য হান্টার কমিশন অ্যাপয়েন্টেড বাই দ্য লর্ড রিপন ফর দ্য এডুকেশন রিফর্মস? এডুকেশন রিফর্মসের জন্য হান্টার কমিশন গঠন করা হয়। কে গঠন করে? লর্ড রিপন। কত খ্রিস্টাব্দে? 1882। কী রিলেটেডের জন্য? উডের ডেসপ্যাচের রিলেটেড। উডস ডেসপ্যাচ 1854, 1854 খ্রিস্টাব্দে উডের ডেসপ্যাচের জন্য। পরবর্তী প্রশ্ন, হাউ মেনি আর্টিকেলস ওয়ার দেয়ার অরিজিনালি ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? ভারতীয় সংবিধানে অরিজিনালি কতগুলি আর্টিকেল রয়েছে? 395 আর্টিকেলস। অরিজিনালি 395 আর্টিকেলস, 8 schedules, 22 পার্টস। বর্তমানে 448 আর্টিকেলস, 12 schedules, 25 পার্টস। পরবর্তী প্রশ্ন, উইথ হুইচ গেম ডাজ ডেভিস কাপ ইজ অ্যাসোসিয়েটেড? ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত? লন টেনিস। আরও 2টি কাপ আমরা দেখি কোন কোন খেলার সাথে যুক্ত। থমাস কাপ খুবই ইম্পর্টেন্ট, ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। রাইডার কাপ গল্ফ খেলার সাথে যুক্ত। প্রশ্ন, হোয়েন ইজ দ্য ওয়ার্ল্ড পপুলেশন ডে অবজার্ভড? 11th জুলাই। পরবর্তী প্রশ্ন, ইন হুইচ স্টেট আর দ্য দিলওয়ারা জৈন টেম্পলস সিচুয়েটেড? দিলওয়ারা জৈন টেম্পল সিচুয়েটেড ইন মাউন্ট আবু, রাজস্থান। আজকের শেষ প্রশ্ন, ইন হুইচ ফেস্টিভ্যালস আর বোট রেসেস এ স্পেশাল ফিচার? ওনাম উৎসব বোট রেসেস, ওনাম উৎসবের সাথে বোট রেসেস রিলেটেড। ওনাম কেরালার উৎসব। এটি ফেস্টিভ্যালস অফ ফ্লাওয়ার্স নামে পরিচিত, হেল্ড অন পাম্বা রিভার। থ্যাংক ইউ। আজকের এই 20টা প্রশ্ন থাকলো।